সোনারপুরে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা তুঙ্গে। প্রথমে অ্যাপেলোর পরে বেলভিউ অভিষেককে ভর্তি নিতে অস্বীকার করা হয়, বলা হয় যে ভর্তির প্রয়োজনই নেই। এই নিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভে ফেটে পড়েন এবং সাংবাদিকদের কাছে একে বিজেপির চক্রান্ত বলেই মন্তব্য করেছেন। অবশেষে কালীঘাটের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অভিষেককে এবং আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তিনি। তবে প্রয়োজনে তাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হতে পারে। সোনারপুরে জনরোষে আক্রান্ত হওয়ার পর কলকাতায় ফিরে বাইপাসের অ্যাপেলোতে নিয়ে যাওয়া হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শীঘ্রই সেখানে পৌঁছান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাপেলো কর্তৃপক্ষ প্রথমে তাকে ভর্তি নিতে অস্বীকার করে বলে অভিযোগ। পরে জানানো হয় অভিষেকের ভর্তির প্রয়োজন নেই, সেই মতো একটি মেডিকেল সার্টিফিকেটও দেওয়া হয় অ্যাপেলো থেকে। এরপর ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বলে চটজলদি তাকে নিয়ে আসা হয় মিন্টো পার্কের বেলভিউ নার্সিং হোমে। কিন্তু বেলভিউও জানিয়ে দেয় সাংসদকে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই। দুই হাসপাতালে অভিষেককে ভর্তি নিতে অস্বীকার করায় বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এভাবে অত্যাচার করে সরকার চালানো যায় না, এর জবাব জনগণ দেবে। না রাজনীতির উত্তর ভয় নয়, ভরসা রাখুন। হসপিটালকেও ভয় দেখাচ্ছে, ডাক্তারকেও ভয় দেখাচ্ছে, মানুষকেও ভয় দেখাচ্ছে, বিভিন্ন সম্প্রদায়কে ভয় দেখাচ্ছে। এর উত্তর কিন্তু জনগণই দেবে। আজকের দিনটাই সব নয়। আজকের দিনটাই যে অত্যাচার আপনারা দেখালেন, আমাদেরও সরকার ছিল, কোনোদিন আপনাদের গায়ে আমরা টাচ করতে দিইনি। কিন্তু আজকে যে ঘটনা তারা ঘটাচ্ছেন, এর থেকে লজ্জাজনক ঘটনার কিছু হতে পারে না। তবে এই ঘটনা ঘটিয়ে ওকে আজকে মানুষের আশীর্বাদে বেঁচেছে, মানুষের দোয়ায় বেঁচেছে, মানুষের শুভকামনায় বেঁচেছে। আমি বিশ্বাস করি আগামীকাল থেকে আমাদের ছেলেমেয়েরা, কর্মীরা, তারা নিজেরা রাস্তায় তাদের কর্মসূচি নেবেন। আর আমিও 2 তারিখ থেকে আমার কর্মসূচি শুরু করছি রানী রাসমণি রোড থেকে। বেলভিউ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তোলেন ক্রুদ্ধ তৃণমূল নেত্রী। তিনি বলেন, অভিষেককে প্রথমে আইটিইউতে নিয়ে যাওয়া হয়, যদি ভর্তি করার প্রয়োজন না থাকে তাহলে কেন সেখানে রাখা হলো? সেই সময় মমতার পাশে ছিলেন রাজ্যসভার ডেরেক ওব্রায়েন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, অভিষেককে ভর্তি না করার জন্য কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনারের পক্ষ থেকে চাপ আসছিল। তিনি এও দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষই তাকে জানান বিজেপির নেতা ও পুলিশের থেকে ক্রমাগত হুমকি ফোন আসছে, সেই কারণেই অভিষেককে ভর্তি রাখতে পারবেন না। যদিও বেলভিউ কর্তৃপক্ষ এক্ষেত্রেও ভর্তির প্রয়োজন নেই বলেই মেডিকেল সার্টিফিকেট ইস্যু করে। সোনারপুরে অভিষেকের উপর হামলার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা রীতিমতো আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেড হয়ে যেতে পারত যদি স্থানীয় ছেলেরা সেই সময় বুদ্ধি করে হেলমেটটা না দিত, প্রাণ চলে যেত। वो हम वीडियो में देखा, अगर वो पत्थर उसको लोकल एक लड़का ने उसको माथा में हेलमेट दिया, नहीं तो वो उधर में स्पॉट डेथ हो जाता था। মমতা জানান, লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তাকে ফোন করে পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো হাসপাতালে অভিষেকের চিকিৎসা ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। তাতে রাহুল পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি অভিষেককে নিয়ে হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে চলে আসেন। মমতা জানান, 8টায় অভিষেককে হাসপাতালে আনা হয়েছিল, 11টা নাগাদ হাতে স্যালাইন বাঁধা অবস্থায় বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অভিষেকের জন্য হাসপাতালের মতো চিকিৎসা ব্যবস্থা করা হবে। পারিবারিক চিকিৎসক সমস্ত বিষয়টা নজরে রাখবেন। একই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো বলেন, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই অত্যাচার শুরু করেছে বিজেপি। এখানে মারবে অথচ চিকিৎসা করতে দেবে না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।